রাজধানীর রাজনৈতিক অঙ্গন থেকে আন্তর্জাতিক কূটনীতির করিডোর পর্যন্ত একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চীন, মায়ানমার ও বাংলাদেশকে ঘিরে যে নতুন অর্থনৈতিক করিডোরের আলোচনা শুরু হয়েছে, সেটি কি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে? সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। একাধিক সমঝোতা, উচ্চ পর্যায়ের বৈঠক এবং ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিত এমন এক বাস্তবতার জন্ম দিয়েছে যা শুধু অর্থনীতি নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। সফরের আনুষ্ঠানিক ঘোষণাগুলো ছিল বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং শিল্পায়নকে কেন্দ্র করে, কিন্তু কূটনৈতিক মহলের নজর আটকে যায় একটি সম্ভাব্য পরিকল্পনায়: চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও এর সম্ভাবনাই নানা মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই করিডোর বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি নতুন বাণিজ্য পথ গড়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরে যে ভৌগোলিক অবস্থানকে বাংলাদেশের অন্যতম বড় সম্পদ হিসেবে দেখা হয়েছে, সেটি বাস্তব অর্থনৈতিক শক্তিতে রূপ নেয়ার সুযোগ তৈরি হতে পারে। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং ভবিষ্যতের শিল্পাঞ্চলগুলো তখন শুধু দেশের অবকাঠামো থাকবে না, বরং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করবে। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে এই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ নিজেকে কেবল একটি ট্রানজিট রাষ্ট্র হিসেবে নয়, বরং উৎপাদন, সংযোগ এবং আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পেতে পারে। তবে এই ধারণা একেবারে নতুন নয়। বহু বছর আগে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার বা BCIM অর্থনৈতিক করিডোরের যে স্বপ্ন দেখানো হয়েছিল, রাজনৈতিক বাস্তবতায় সেটি থেমে যায়। বিশেষ করে ভারতের অনীহার কারণে সেই উদ্যোগ আর এগোয়নি। এবারের প্রস্তাবে ভারতের পরিবর্তে এসেছে নতুন সমীকরণ। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনকে নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় করিডোরের আলোচনা তাই নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করছে। ধারণা করা হচ্ছে সম্ভাব্য রুট বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের রাখাইন ও মান্দালয় হয়ে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মানচিত্র প্রকাশ করা হয়নি। এমন একটি করিডোর বাস্তবায়িত হলে শুধু পণ্য পরিবহনই সহজ হবে না, বরং শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিরও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। সম্ভাব্য এই করিডোর সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হতে পারে বলেও আলোচনা চলছে। অন্যদিকে ভারতের কৌশলগত বিশ্লেষকদের একাংশ এই উদ্যোগকে ভিন্ন চোখে দেখছেন। তাদের আশঙ্কা, করিডোরটি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগরে চীনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব আরও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আরেকটি অংশ বলছে, চীন ইতিমধ্যেই মিয়ানমারের কিয়াও কফিউ বন্দর, জ্বালানি পাইপলাইন এবং বিদ্যমান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিশ্চিত করেছে। ফলে নতুন করিডোরকে কেবল সামরিক বা কৌশলগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বে অর্থনীতি ও ভূ রাজনীতি পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই একটি অর্থনৈতিক করিডোর একই সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা এবং কৌশলগত গুরুত্ব বহন করাই স্বাভাবিক। তবে এই সম্ভাবনার মাঝেও রয়েছে বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য করিডোরের একটি অংশ রাখাইন অঞ্চলের মধ্য দিয়ে যেতে পারে, যেখানে দীর্ঘদিন ধরেই সংঘাত এবং নিরাপত্তা সংকট বিরাজ করছে। রোহিঙ্গা সংকটও এই পরিকল্পনার সামনে বড় বাস্তবতা হিসেবে দাঁড়িয়ে আছে। নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থানীয় পরিস্থিতির উন্নতি ছাড়া বড় ধরনের অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের ভূমিকা নিয়েও নানা আলোচনা রয়েছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে মিয়ানমারের বিভিন্ন পক্ষের ওপর বেইজিং এর প্রভাব ভবিষ্যতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অর্থনৈতিক সুযোগ যত বড়ই হোক, ঝুঁকিও কম নয়। বিশ্বের বিভিন্ন দেশে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কিছু প্রকল্প ঋণের চাপ, ব্যয় বৃদ্ধি এবং স্বচ্ছতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। ফলে বাংলাদেশকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। অর্থনীতিবিদদের মতে যে কোনো বড় প্রকল্প গ্রহণের আগে এর অর্থনৈতিক সম্ভাব্যতা, ঋণ পরিশোধের সক্ষমতা, পরিবেশগত প্রভাব, স্থানীয় জনগণের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলো সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা জরুরি।
পররাষ্ট্র নীতির দৃষ্টিকোণ থেকেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একদিকে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার, অন্যদিকে ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান দেশগুলোর সঙ্গেও সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এমন বাস্তবতায় বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য বজায় রাখা। কোনো একক শক্তির প্রতিযোগিতায় জড়িয়ে পড়ার পরিবর্তে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। এখন পুরো অঞ্চলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। সম্ভাব্য করিডোর কি সত্যি বাস্তবে রূপ নেবে, নাকি এটি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ অর্থনীতি ও ভূ রাজনীতির নতুন মানচিত্র।